সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1447 হিজরি সনে তৃতীয় নাম্বার মাস রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাসে প্রথম জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন প্রকারের কাম থেকে পড়ে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে আসার বসার ইবাদত করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দোয়া করে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আমরা আলোচনা শুনছি সিরাত থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন বৃত্তান্ত থেকে, জীবন ইতিহাস থেকে একটি অংশ অধ্যায় হলো মিলাদুন নবী। মিলাদুন নবী এর আলোচনা সহজে বোঝানোর জন্য বুঝবার জন্য এই আলোচনাকে 5টি প্রকার করেছি। এক নম্বর প্রকার, মিলাদুন নবী কাকে বলে। এই প্রকারের আলোচনা আমরা কত জুমায় শুনেছি, বাকি আছে আরো 4 প্রকার। 2 নম্বর প্রকার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে কি করণীয় ও বর্জনীয়, কি করা যাবে আর কি করা যাবে না, এই 2 নম্বর প্রকার উপর আলোচনা করব ইনশাআল্লাহ। 3 নম্বর প্রকার হচ্ছে ঈদে মিলাদুন নবীর ইতিহাস, থেকে আসছে। 4 নম্বর প্রকার হচ্ছে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর ইতিহাস। 5 নম্বর প্রকার হচ্ছে আশিকে রাসূল কাকে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে এই 4 প্রকার উপর আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, এখন আসুন আমরা 2 নম্বর প্রকার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিনে কি করণীয় ও বর্জনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে পাঁচশরীক গদ বাঁধা কোনো আমল নেই, না আছে কোরআনে না আছে হাদিসে। গদ বাঁধা কোনো আমল নেই। হ্যাঁ, তবে একটি আমল আছে যেটা সাপ্তাহিক আমল। এরকম 4টি আমল করা যেতে পারে, এরকম 4টি আমল নিয়ে আসতে কথা বলবো। 1 নম্বর আমল, এই আমলগুলো আসছে মুসলিম শরীফের 2621 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2618 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 747 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে 3 হাদিস মিলালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো যে হে জাহানের বাদশা রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন, কারণটা কি?
এই 3 হাদিসে মিলালে 4টা জবাব পাওয়া যায়। এর মধ্যে একটা জবাব হচ্ছে এই যে আমি এই সোমবার দিন জন্মগ্রহণ করেছি। প্রভুর জন্য সাপ্তাহিক আমি সোমবারে রোজা রাখি। মাসে হয় 4টা রোজা, বছর হয় 48টা রোজা। যদি কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে চায়, সে বছরে 48টা রোজা রাখতে হবে। আর বছর ঘুরে আসবে 12 রবিউল আউয়াল, আপনি খুশি হবেন। এটা যদি আপনি পালন করতে চান তাহলে আপনি বছরে 48টা রোজা রাখতে হবে কমপক্ষে। সোমবার দিন সাপ্তাহিক। আমরা 1 নাম্বার আমল পাইলাম যে হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে করণীয় হচ্ছে সাপ্তাহিক রোজা রাখা, বাৎসরিক রোজা আদায় নামাজ পড়ে। এখন আসুন 2 নাম্বার আমল কি করতে পারি। 2 নাম্বার আমল হচ্ছে রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন এর জন্মের মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। এই মাসটা কেমন দামি! এই মাসে রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা কেউ অস্বীকার করে না। আর যে অস্বীকার করবে এত মানুষই। এই জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে, এটা অনেক উলামায়ে কিরামের মত। তবে 12 রবিউল আউয়াল মাসে 12 রবিউল আউয়াল তারিখে জন্মগ্রহণ করেছেন, এটা নিয়ে একটা আছে। আমি এই কথাগুলো কত জমায় বলেছি, এরকম একটা আছে। এটা হচ্ছে জন্মের মাস। এই জন্মের মাসে আল্লাহর পরিচার স্থান রাহমাতুল লিল আলামিন, তিনি বলেন মামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, প্রেরণ করেছি রাহমাতুল লিল আলামিন, সবার জন্য রহমত। আরব, অনারব, মানব, দানব সবার জন্য আপনার রহমত। বলি সুবহানাল্লাহ। তো সবার জন্য রহমত। তিনি আসছেন রবিউল আউয়াল মাসে। এই মাসে সবাই খুশি, আমরা সবাই খুশি। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা পালনীয় বিষয়ই না, অনুকরণ করার বিষয়ই না, এটা হচ্ছে আলোচ্য বিষয়। যেমন আপনি কিভাবে এটাকে অনুকরণ করবেন, আপনি এটা কিভাবে পালন করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন, সেই দিন পারস্য এবং রোমের অগ্নিকুণ্ড নিভে গিয়েছিল এবং পৃথিবীর মধ্যে যত মূর্তি আছে সবগুলো মাথা নিচে করে দিয়েছে। কিভাবে পালন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে আরো অলৌকিক ঘটনা আছে, এগুলো আপনি পালন করবেন কিভাবে? তবে এটা পালনীয় বিষয়ই না, অনুকরণ করার বিষয়ই না, এটা হচ্ছে আলোচ্য বিষয়, আলোচনা করার বিষয়। যেহেতু আলোচনা করার বিষয়, এই জন্য রবিউল আউয়াল মাসটা আমি এরাদা করেছি, ইচ্ছা করেছি যে এই রবিউল আউয়াল মাসটা পুরাটাই সিরাত নিয়ে আলোচনা করব। আপনাদের কি করবেন? আপনারাও সিরাত নিয়ে আলোচনা করতে পারেন, সিরাত নিয়ে পড়াশোনা করতে পারেন। সিরাতের বইগুলো আছে, এরকম 8টা বই আমি বলবো, এটা নিয়ে টপ টু বটম পড়াশোনা করতে পারেন। কারণ আমরা হলাম সেই নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা আল্লাহর কাছে দোয়া করেছেন। সেই নবীর উম্মত হওয়া, তার জীবনী পড়া আমাদের জরুরি।
নাম্বার কিতাব পড়বেন আল বিদায়া ওয়ান নিহায়া, যিনি লিখেছেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি। 2 নাম্বার সিরাতের কিতাব পড়বেন সিরাতে মুস্তাফা, এত জেদ পড়বেন। 3 নাম্বার আর রাহিকুল মাকতুম একটা কিতাব আছে সিরাতের কিতাব, এটা পড়বেন। 4 নাম্বার সিরাতে খাতামুল আম্বিয়া একটা কিতাব আছে, এটা পড়বেন। ছোট্ট একটি কিতাব আছে সিরাজাল মুনিরা, এই কিতাবটা পড়তে পারেন। 5 নাম্বার একটা কিতাব আছে হাকিমুল মুজাদ্দিদ বিল্লাহ শাহ আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। এই কিতাবটার একটা ঘটনা আছে বলি। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আপনি দেখবেন এই লোকটা আছে, নাম হচ্ছে রানা মাস্টার, সে ছিল হিন্দু। ওই লোকটা আমি গল্পের বই, উপন্যাসের বই, নাটকের বই অনেক পড়তাম, শিক্ষা মনে গেছিলাম। আমার লেখাপড়া পড়া এটা আমার একটা অভ্যাস ছিল। আমি একদিন লাইব্রেরিতে গিয়ে দেখলাম যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা, এই বইটা নিলাম। নেওয়ার পর আমি যতবার পড়লাম ততবার ভালো লাগে, কতবার যে আমি বলেছি এটার কোনো লোকেরা। এরপরে আমার ভিতরে পরিবর্তন চলে আসলো। কিরকম পরিবর্তন? আমি হিন্দু থেকে মুসলমান হয়ে গেলাম। এটা আমার বানানো কথা না, এখনো সোশ্যাল মিডিয়া এখনো লোকটা জীবিত আছে। তো এরপরে আমি আলেম হওয়ার চেষ্টা করলাম। আমি আলেম কোথায় হইলাম? আমি আলেম হয়েছি মাদ্রাসা, আমি যে মাদ্রাসায় পড়েছি শাইখ আহমদুল্লাহ শাহ আমাদের উস্তাদ যে মাদ্রাসায় পড়িয়েছেন, মাদ্রাসা দারুল রাসাদে, তিনি এই মাদ্রাসায় পড়ে এই হিন্দু থেকে মুসলমান হওয়া ব্যক্তিটা রানা মাস্টার, তিনি আলেম হয়েছে। এই তিনি আমার এই মাদ্রাসায় আসা এবং মুসলমান হওয়ার পিছনে উদ্দেশ্য, এর পিছনের কারণ হচ্ছে এই যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। এটা এত একটা কিতাব। 7 নাম্বার যে কিতাবটা পড়তে পারেন হেনুকে আমি তোমাকে ভালোবাসি। 8 নাম্বার যে কিতাবটা আপনারা পড়তে পারেন রাসূলের রহমত, লেখক সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহি আলাইহি। এই আমরা আমল করতে পারি, একদিন আমল করবো না, আমরা এই মাস ব্যাপী সিরাতের কিতাব পড়ব। কারণ এই যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে খিচুড়ি পোলাও এগুলো খাবো, বিরিয়ানি খাবো, এরপর আমরা এই সিরাতের যতগুলো কিতাব আছে, জীবন বৃত্তান্ত আছে, এটা নিয়ে আমরা আলোচনা করবো। আলোচনা 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল হচ্ছে যেহেতু এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস, রাহমাতুল লিল আলামিন এর জন্মের মাস, তাহলে আমরা কিভাবে তাকে বেশি স্মরণ করতে পারি? স্মরণ করার একটা উত্তম মাধ্যম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসহাবের 56 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি স্বয়ং আল্লাহ আমার প্রিয় হাবিবের উপর দুরূদ পাঠ করি, সুবহানাল্লাহ, এবং আমার ফেরেশতারাও আমার প্রিয় হাবিবের উপর দুরূদ পাঠ করে, সুবহানাল্লাহ। অতএব তোমরা দুরূদ পাঠ করো। আল্লাহ এবং তার ফেরেশতারা যে আমলটা করে এটা কি সাধারণ আমল? আল্লাহ এবং তার ফেরেশতারা যে কাজটা করেন এই কাজটা কি সাধারণ কাজ? এরপরে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা। ও ঈমানদার বান্দারা হলো আমি আল্লাহর বন্ধু। সূরা বাকারার 257 নম্বর আয়াতে বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদার হলো আমি আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, তোমরা আমার হাবিবের উপর
পাঠ করো, দুরূদ পাঠাও এবং সালাম পাঠাও। আমরা এই মাসে বেশি বেশি দুরূদ পাঠ করতে পারি, সালাম পড়াতে পারি। এর ব্যাপারে আরেকটি হাদিস, ওই হাদিসটি আসছে আবু দাউদ শরীফের 2042 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও, কবর বানিও। এরপরে শব্দে বলেন, ওয়ালা তাজআলি কবরি ঈদা, আমার কবরটাকে তোমরা ইবাদতের স্থানে পরিণত করো। করবাটা কি? করবা হচ্ছে ওয়াসাল্লু আলাইহি, আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো, আমার উপরে বেশি বেশি দুরূদ সালাম পাঠ করো। তো তোমরা পৃথিবীর যে স্থানেই থাকো, যেখানেই থাকো, যে পরিবেশে থাকো, যে প্রান্তেই থাকো, তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো। দুরূদ পাঠ করলে কি উপকারিতা এবং কি ক্ষতি, এই ব্যাপারে কয়েকটি জানি। এক নম্বর উপকারিতা, এই হাদিসটা আসছে সহিহ শরীফের 1282 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করে, দুরূদ পড়ে, যে প্রান্তে দিকেই পড়ে, ধরুন এই ইসলাম হাউজিং জীবন মসজিদের কোণার মধ্যে বসে দুরূদ পাঠ করছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু ব্রাহ্মমান ফেরেশতা রয়েছে, তারা পৃথিবীর আনাচে কানাচে ঘোরাফেরা করে, তারা পৃথিবীর সব জায়গায় বিচরণ করে। যে ব্যক্তি দুরূদ পাঠ করছে, তার নাম, তার পিতার নাম, তার দাদার নাম, তার দাদার নাম সহ আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দেয়। এটা হচ্ছে এক নম্বর উপকারিতা। তো দুই নম্বর উপকার হচ্ছে, ওই হাদিসে আসছে ইবনে মাজাহ 907 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ব্যক্তি দুরূদ পাঠ করে, দুরূদ পাঠ করার পরে আল্লাহর রহমতের ফেরেশতা যতক্ষণ পর্যন্ত ওই দুরূদ পাঠকারী দুরূদ পাঠ করতে থাকেন, ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতা তার জন্য মাগফিরাতের এবং রহমতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। ইচ্ছা করলে এই দুরূদ পাঠকারী সে এই রহমতের দোয়া লম্বাও করতে পারে, এই রহমতের দোয়া পাঠিও করতে পারে। দুই নাম্বার উপকারিতা। তিন নাম্বার উপকারিতা হচ্ছে মিশকাত শরীফের হাদিস 921 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে উদাহরণের কথা, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন তিনি বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতি রাজি এবং খুশি হইয়া যায় 10টি রহমত নাযিল করবে এবং 10টি মর্যাদা তার বন্ধ করে দিবেন, 10টি বড় বড় গুনাহ তার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। উপকার নাম্বার 3, উপকার নাম্বার 4, মিশকাত শরীফের 929 নম্বর হাদিস। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম যে আল্লাহর রাসূল, আমি আপনার উপর বেশি বেশি দুরূদ পাঠ করি, তা আপনি আমাকে বলুন আমি দুরূদ কতটুকু সময় পাঠ করব। আমি একটা সময় নির্ধারণ করে রাখি, যে ওই নির্ধারণ করে রাখি, কিরকম নির্ধারণ করে রাখি, যে ওই সময়টুকু আমি দোয়া করব, এই দোয়া পড়ার সময় আমি কতটুকু দুরূদ পাঠ করব। তো এটা তুমি চাইলে বেশি বেশি দুরূদ পাঠ করতে পারো। তো 1/3 তো তুমি যদি আরো বেশি দুরূদ পাঠ করো, এটা তোমার জন্যই কল্যাণ। সুবহানাল্লাহ। আর যদি তখন ওই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আবার প্রশ্ন করে, কি প্রশ্ন করলেন, যে আল্লাহ, আমি যদি অর্ধেকটা সময় দুরূদ পাঠ করি,
ও তুমি চাইলে আরো বেশি দুধ পাঠ করো, এটা তোমার জন্যই করলাম। এক পর্যায়ে অনেক কম দাম, এক পর্যায়ে বললেন আল্লাহ রাসূল আমি দোয়ার সবটুকু সময় দুধ পাঠ করবো। তুমি সবটুকু সময় দুধ পাঠ করো, তোমার যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আর তোমার যত বিপদ আপদ আছে সমস্ত বিপদ আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। বাস শরীফের 929 নাম্বার। এটা হচ্ছে দুধের উপকারিতা 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে মিশকাত শরীফের 937 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আল্লাহ রাসূল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম তিনি বের হলেন। বের হওয়ার পরে তিনি খেজুর বাগানে প্রবেশ করলেন। আমি তাকে দেখছি খেজুর বাগানে কি করেন, তিনি এত লম্বা সেজদা দিচ্ছেন, আমার মনে হয় আল্লাহর ডাকে তিনি সাড়া দিয়েছেন। এরপরে আমি খেজুর বাগানে প্রবেশ করলাম। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি খেজুর বাগানে প্রবেশ করলাম। খেজুর বাগানে প্রবেশ করার পরে আমি দেখলাম আমি তার কাছাকাছি গেলাম। কাছাকাছি যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা সেজদা থেকে উঠালেন। উঠে বলেন আব্দুর রহমান ইবনে আউফ তুমি এখানে কেন? আমি মনে করছি, আবার মনে কথা বললাম যে আপনি নাকি ইন্তেকাল করে গেছেন। রাসূল এই মুহূর্তে জিবরাইল আমিন আমার কাছে আসছে আর বলছে এ দুই হাড়ের বাদশা রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নবুয়্যুর রহমাতুল মুত্তাওয়া নবুল মাকাম সালাতুল মুনিরা কুল কায়নাতুর সরদার, আমি কি আপনাকে সুসংবাদ দেব না? এই কথা বলে যে আপনার উপরে যে দুধ পান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর রহমতের বারিশটা বর্ষণ করবে। তো এরপরে তিনি আরো বলেন যদি আপনার উপরে কেউ সালাম পাঠায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর রাজি এবং খুশি হয়ে যায়, তার রহমত নাযিল করবে, শান্তি বর্ষণ করবে। এটা উপকার কত নাম্বার উপকার? 5 নাম্বার। 6 নাম্বার আসে। 6 নাম্বার এই হাদিসটা হচ্ছে মিশকাত শরীফের 938 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আদ-দুআউ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। যখন কোন ব্যক্তি দোয়া পড়ে আর এই দোয়ার মধ্যে দুরূদ থাকে না, তখন এটা বাইনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনের মাঝামাঝি স্থানে চলন্ত থাকে। যখন দুরূদ পাঠ করা হয় তখন এটা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসুন এই আমলটা আপনারাও করবেন। 7 নাম্বার উপকারিতা। 7 নাম্বার উপকারিতা হচ্ছে যদি কোনো ব্যক্তি জুমার দিনে আসরের নামাজের পরে জায়নামাজে মধ্যে বসে অথবা যে কোনো স্থানে বসে 80 বার দুরূদ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 80 বছরের গুনাহ মাফ করে দেবেন। 80 বছরের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। উপকার দুরূদ পাঠের উপকারিতা 8 নাম্বার উপকারিতা। ওই হাদিসটা আসছে তিরমিজি শরীফের 484 নাম্বার। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করবে ওই ব্যক্তিটা কাল কিয়ামতের দিন আমার নিকটে থাকবে, আমার কাছাকাছি থাকবে। বলে সুবহানাল্লাহ। কেমন কাছাকাছি থাকবে? একটা উদাহরণ শুনুন। ঠিক আছে। উদাহরণটা হচ্ছে এই শামসুল আরিফিন রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন যে এক যুবক শিবলি রহমাতুল্লাহ আলাইহির সাথে হজ করতে গেছে। হজের মধ্যে যে নিয়ম কানুন দোয়া করার কথা সেই দোয়া করে না, পরে শুধু খালি দরুদ। শিবলি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথাগুলো শুনলেন।
তুমি তোয়াফ করার সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক না পড়ে তুমি দুরূদ পড়ো, কারণ নাই। হযরত আমি দুরূদ পড়ি এই কারণে যে দুরূদের আমল আমি হাতে হাতে পেয়েছি। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যে কেমন পেয়েছেন? আমি আমার বাবাকে নিয়ে ইরাক থেকে হজের উদ্দেশ্যে রওনা করলাম। রাস্তায় আসতে ঘটনাক্রমে তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে আমার বাবার চেহারা বিকৃতি হয়ে গেছে, হায়ওয়ান জানোয়ারের মতো চেহারা হয়ে গেছে। আমি পেরেশানিতে পড়ে গেলাম। এই মুহূর্তে যদি আমার বাবাকে জানাজার জন্য মানুষকে ডাকিয়ে আর চেহারা এই বিকৃত অবস্থায় দেখে, তাহলে খারাপ অবস্থা হয়ে যাবে। তো এই জন্য আমি কি করলাম, চাদর দিয়ে ঢেকে দিলাম। আর ভাবলাম যখন রাত গভীর হবে তখন আমি ওই আমার বাবাকে দাফন করব। আমি যখন এই চিন্তায় নিদ্রায় গেলাম, তন্দ্রা তন্দ্রা ভাব নিদ্রায় চলে গেলাম, স্বপ্নে আমি দেখলাম যে একজন সুন্দর সুঠাম দেহের অধিকারী সুন্দর মানুষ সাদা পাগড়ি সাদা কাপড় পরে আমার বাবার কাছে আসছে। স্বপ্নে আমি দেখেছি। তখন চাদরটা তিনি সরালেন, হাতটা বুলিয়ে দিলেন। স্বপ্নে আমি দেখি আমার বাবার চেহারাটা চাঁদের মতো সুন্দর হয়ে গেছে। এরপরে এই রূপটা চলে যাচ্ছে। আমি বললাম আপনার পরিচয় কি? তিনি জবাব দিলেন শফিউল মুজনাবিন। শফিউল মুজনাবিন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমার এই যুবক আবার প্রশ্ন করলেন, আমি তো এই সংবাদ কাউকে দেই নাই, তা আপনি এই সংবাদ পেলেন কিভাবে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্রাহ্মণ ফেরেশতা রয়েছে, তারা যখন আমার উপরে দুরূদ পড়ে যে ব্যক্তি তার নাম সহ আমার কাছে পৌঁছে, তোমার এই বাবা দিনে 300 বার আমার উপরে দুরূদ পাঠ করছে। আজকে আমি ওই ফেরেশতাকে বললাম যে কি অবস্থা, ওই লোকের দুরূদ কবি, এই লোকটা মারা গেছে, তার চেহারাটা বিকৃতি হয়ে গেছে। এই কথা শোনার পরে আমি আসলাম, এসে দেখলাম হাত তুলে দিলাম। ওই যুবক বলে আমি ঘুম থেকে জাগ্রত হলাম, চাদরটা সরালাম, দেখি তাদের মতো সুন্দর আমার বাবার চেহারা হয়ে এরপরে আমি চিন্তা করলাম যে সকাল হলেই আমি তার জানাজা দিয়ে দেব। আমি সকালে মানুষকে ডাকবো, তখন দেখি সকাল হওয়ার সাথে সাথে অনেক মানুষ আমার বাবার জানাজা পড়ার জন্য উপস্থিত হয়েছে। আমি প্রশ্ন করলাম আপনারা কেমনে জানলেন? ফজরের নামাজের আগে একজন ঘোষণা করছে যে অমুক ব্যক্তি মারা গেছে, অমুকের জানাজায় তোমরা শহীদ হও, অনেক সওয়াব পাবা। তাহলে যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে তার যত প্রকার পেরেশানি আছে, যত প্রকার বালা মুসিবত আছে, সকল প্রকার বালা মুসিবত আল্লাহ দূর করে দেবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দুরূদ পাঠ করেন। এই ব্যাপারে আরেকটি ঘটনা শুনো। শাইখ জাসুলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন। তার হাজার হাজার ছাত্র অনেক বড় পীর, অনেক বড় শাইখ জাসুলি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কিতাবটা লিখেছেন দালিলুল খায়রাত। তার মুরিদদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে একটা জায়গায় যাচ্ছে, যাওয়ার পরে আসরের নামাজের সময় হয়েছে। সময় হয়ে যাওয়ার পরে তখন ওই কূপ থেকে পানি তুলতে পারছে না, কিভাবে তুলবে, ওযু করবেন। তখন এই একটা 9 থেকে 8 বছরের একটা বালিকা দেখছে। দেখার পরে আসছে, হযরত আপনি কি গান, আপনার নাম তো শুনেছি, আপনি অনেক বড় আলেম, তো পানি তুলতে পারছেন না? ওই বাচ্চাটা থুতু দিছে, পানি উপরে চলে আসছে। এরপরে ওই শাইখ জাসুলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে
তুমি এই আমল, তোমার কি আমল যে তুমি থুতু দিছো তোমার পানির উপরে চলে আসছে? আমি দু জাহানের বাদশাহ মাতুল আলামিনের নামে সবসময় দুরূদ পাঠ করি। এরপর থেকে তিনি একটা ইচ্ছা করলেন আমি একটা দুরূদের উপরে কিতাব লিখবো, দালিলুল খায়রাত। এই কিতাবটা তিনি এই জন্যই লিখেছেন, বলেন সুবহানাল্লাহ। দুরূদ যদি কেউ পড়ে আর সে কষ্ট লাগবে না, যত প্রকার পেরেশানি আছে দূর হয়ে যাবে। তাহলে আমরা 3 নাম্বার আমলে আছি। 3 নাম্বার আমলটা হচ্ছে এই, 1 নাম্বার আমল আমরা সাপ্তাহিক রোজা রাখবো, 2 নাম্বার আমল হচ্ছে আমরা মাসব্যাপী সিরাত নিয়ে আলোচনা করব, 3 নাম্বার হচ্ছে মাসব্যাপী আমরা দুরূদ পড়ব। এগুলো তো প্রত্যেক মাসে পড়ি, এই মাসে দুরূদ আরো বাড়িয়ে দিই। 4 নাম্বার আমল হচ্ছে সূরা হাশরের 7 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার রাসূল যা নিয়ে আসছে তোমরা তা আঁকড়ে ধরো। কি নিয়ে আসছে? সুন্নাত। কিতাবের মধ্যে মিশকাত শরীফের 186 নম্বর হাদিসের মধ্যে বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম, কোরআন এবং হাদিস, ওইটা যদি তোমরা আঁকড়ে ধরো কখনো পথভ্রষ্ট হবে না। এই সুন্নতকে আমরা এই মাসে বেশি বেশি সুন্নত অনুসরণ করতে পারি। খাবারের সুন্নত, দস্তরখানার সুন্নত, সালাত আগে আগে দেওয়ার সুন্নত, যেগুলো রহমাতুল্লিল আলামিনের জন্মের মাস, আমরা বেশি বেশি সুন্নত নিয়ে আলোচনা করতে পারি, সুন্নত কায়েম করতে পারি। হাদিসের মধ্যে আসছে মিশকাত শরীফের 175 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটা সুন্নতকে মহব্বত করবে, সেই ব্যক্তিটা আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো আমি তাকে শিরুন দিলাম, আমি তাকে নিশ্চয়তা দিলাম, আমি তাকে গ্যারান্টি দিলাম, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তিটা আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের আরেক হাদিসে বলেন 176 নম্বর হাদিস, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু বিহাদি শাহীদ। যদি কোনো ব্যক্তি আমার একটা সুন্নতকে চিন্তা করে, আমার একটা সুন্নতকে জীবিত করে, আমার একটা সুন্নতকে ভালোবাসে, তাহলে 100 শহীদের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। তাহলে এই জন্য আমরা 4টা আমল করতে পারি। কি করণীয়? 4টা বিষয় করণীয়। 1 নাম্বার হচ্ছে সাপ্তাহিক রোজা রাখা, 2 নাম্বার হচ্ছে মাসব্যাপী সিরাত নিয়ে আলোচনা করা, 3 নাম্বার হচ্ছে বেশি বেশি এই রহমতের মাসে অধিক পরিমাণে দুরূদ পাঠ করা, 4 নাম্বার হচ্ছে সুন্নত যাতে একটাও নাস্তে এই দিকে হবে। সুন্নত নাস্তে এই ব্যাপারে একটা ঘটনা ছিল, সময় নাই বলবো না, আগামী জুমায় ইনশাআল্লাহ বলবো, আশিকে রাসূলের মধ্যে বলবো। তো এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে কি করণীয়, এইগুলো করণীয় ব্যাপার এবং আসলে বর্জনীয় কি, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন, যা করেন নাই তোমরা তা করো, এই ব্যাপারে আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি খুবই ভয়ানক, খুবই সাংঘাতিক, খুবই মারাত্মক, খুবই ভয়াবহ। তাহলে আরেক হাদিসের মধ্যে আসছে আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সেই ব্যক্তি সেই জাতির অধিগণ্য। এখন আসুন আমরা 5টা বিষয়, 6টা বিষয় করব না, একটা কথা শর্ট করে বলে দেব যে ওই ঈদে মিলাদুন নবীর 12 রবিউল আউয়াল 12 তারিখে ঈদে মিলাদুন নবীর উপলক্ষে মিছিল মিটিং করব, ফুল তবলা বাজনা বাজাবো না, 1 নাম্বার। 3 নাম্বার একটা, 2 নাম্বার হচ্ছে আমরা বর্ণাঢ্য মিছিল, র্যালি এগুলো বের করব। 3 নাম্বার শরীয়ত এবং ইসলাম বিরোধী কোনো কাজ করব।
4 নাম্বার, আমরা জন্মদিন পালন করব না আল্লাহ রাসূলের, কিন্তু জন্মদিন আমরা আলোচনা করব আলোচ্য বিষয় আল্লাহ রাসূলের আমাদের। এই জায়গায় আমি একটা কথা বলে রাখি, কিন্তু মনোযোগ দিয়ে শুনেন, শুনছে আর একটু মনোযোগ দিয়ে শুনেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আমরা পালন করি বাংলা না ইংরেজিতে, স্মরণ করি কিভাবে, বাংলা না ইংরেজিতে, আরবিতে। আমরা যে জন্মদিন পালন করি বাংলা ইংরেজিতে, আমরা পুরাটাই ভুল, এটা হারাম। এমনি আরো করতেছে মৃত্যুদিন মুসলমানরা স্মরণ রাখবে, জন্ম এবং মৃত্যু স্মরণ রেখে আমল করবে আরবি, আর আমরা স্মরণ করি বাংলা ইংরেজি। 4 নাম্বার, এই 12 রবিউল আউয়াল উপলক্ষে খিচুড়ি, বিরিয়ানি, জিলাপি, মিষ্টি খাওয়াবো না, খাবো। 6 নাম্বার, আমরা এই কথা বলবো না, সকল ঈদের সেরা ঈদ হচ্ছে ঈদের মিলাদুন নবী। প্রত্যেকটারই ব্যাখ্যা ছিল এবং প্রত্যেকটা যেমন ব্যাখ্যা ছিল আমরা সামনে আগাতে হবে, আরো সিরাতের বিষয় জানতে হবে। এই জন্য শর্ট করে বলে দিলাম যে এইগুলো হচ্ছে বর্জনীয়, এগুলো আমরা করবো না, সেগুলো কেউ করার জন্য উৎসাহিত করবো না, যেহেতু করবেন মানা করবো, আর বেশি ঝগড়া করতে যাব না। আমরা যে কথাগুলো বললাম আমাদেরকে বেশি বেশি দুধ করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমরা যারা সুন্নত পড়ি নাই আমরা সারা রাত সুন্নত পড়ি।